আমার বাবারা ভাইয়েরা, আমরা ঈদ মিলাদুন নবী কেন করি? আমার ঈদ মিলাদুন নবীর বিরোধী ভাই হইল দুইটা গ্রুপ, তাদেরকে ভাই সম্বোধন করে সম্মানের সাথে বলছি, এখনো আপনারা বসেন আমাদের সাথে দরকার হলে। একটা হলো আহলে হাদিস আর একটা হলো ওয়াহাবি। এই দুইটা গ্রুপ ঈদ মিলাদুন নবী শব্দটা দেখলেই এদের গায়ের মধ্যে যেমন এসিড ঢেলে দিলে যে অবস্থা, তাদের অবস্থা এরকম। এই কথা বলেন ঠিক কিনা? 2021 সাল পর্যন্ত তাদের ফতুয়া ইসলামে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। 2022 সালে এসে আল্লাহ তাদেরকে একটু হেদায়েত করছে, এখন বলতাছে যে না, ইসলামী ঈদ দুইটা ছাড়াও আরো আছে, 4টা ঈদ আছে। জোরে বলেন না মারহাবা। মাশাআল্লাহ, নতুন দুইটা পাইছে। আমার বাবারা ভাইয়েরা, সারা জীবন তারা বলল দুই ঈদ ছাড়া আর কোনো ঈদই নাই। এখন তারা গবেষণা করলো যে না, বুখারীতে আরো দুই ঈদের কথা আছে। আহারে, সারা জীবন বুখারী পড়ায় মানুষদেরকে, দাবি করে শাইখুল হাদিস। বুখারী শরীফটা 2021 সালে খুঁজে পাইছে। আমার বাবারা ভাইয়েরা, বুখারীতে একটা হাদিস আছে, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইহুদি বড় বড় আলেমরা হযরত ওমরের কাছে আসলেন। মনোযোগ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, বললেন, হে খলিফা ওমর, আপনাদের উপরে মানে মুসলমানদের উপরে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের উপরে মানে ইহুদিদের উপরে নাজিল হইতো, তাহলে আমরা ইহুদিরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। ইহুদিরা আলেমরা, পাবলিক না, ইহুদি বড় বড় আলেমরা হযরত ওমরের সাথে কথা বলবে, ছোটখাটো আলেমরা তো কথা বলতে পারবে না। হযরত ওমরের কাছে ইহুদি বড় বড় পণ্ডিতরা বলতেছে, হে খলিফা ওমর, তোমাদের উপরে মুসলমানদের উপরে এমন একটা মর্যাদাপূর্ণ ভারী একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। এটা বুখারী শরীফের হাদিস। জোরে বলেন না মারহাবা। হযরত ওমর কয়, তো কও তো কোন আয়াতটা লইয়া তোমাদের এত জ্বলাফেরা, হিংসায় জ্বলতাছো, সে আয়াতটা একটু বলো। তখন ইহুদি আলেমরা বলল, যেটা সূরা মায়েদা আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যদি আমাদের উকিল হইতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। হযরত ওমর বলে, এ ইহুদিরা শোনো, এ ইহুদি মৌলবীরা শোনো, তোমরা তো একটা ঈদের দিন ঘোষণা করতা, আর আল্লাহ এই আয়াতটা যেই দিন আমাদের উপরে মানে নবীজির উপরে নাজিল হয়েছে, ওই দিন আমাদের কাছে দুইটা ঈদের দিন একত্রিত করেছেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওই দিনটা ছিল শুক্রবার, জুমার দিন। জুমার দিন হচ্ছে ঈদের দিন, আর ওই দিনটা দিবসটা ছিল আরাফার দিবস। আরাফার দিন ঈদের দিন। আল্লাহ ওই দিন এই আয়াতটা যেই দিন আমাদের উপরে নাজিল হয়েছে, ওই দিন দুইটা ঈদ আমাদের ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমার ওয়াহাবি ভাইয়েরা 2022 সালে আইসা পাইলো যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আরাফার দিন, জুমার দিন ঈদ, 4টা ঈদ পাইছে। আলহামদুলিল্লাহ। আরেকটু স্টাডি যদি ভালো মতো করে, তাহলে আশাবাদী ঈদে মিলাদুন নবীও খুঁজে পাবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কি আধা ঘন্টা আর একটু যাবো? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি যে কথা বলতেছিলাম, দলিল তো কোরআন থেকে হাদিস থেকে আমি দিবই। তার আগে ভূমিকা হিসাবে আপনাদেরকে বলছি, আপনাদের পাশে হাটহাজারী মাদ্রাসা আছে না নাই? আপনাদের চট্টগ্রামে কওমি বড় বড় মাদ্রাসা আছে, ওয়াহাবি হুজুরদের বড় বড় মাদ্রাসা। ওই ফটিয়া, কোথায় হাটহাজারী, এরপরে নানুপুর, যাই হোক, তাদের নাম বললাম, মাদ্রাসার নাম বললাম, মাদ্রাসারে ফসার করে লাভ নাই। আমার বাবা ভাইয়েরা, এই যে বড় বড় মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা, ছোটগুলোর আর গোনা ধরলাম না, এই বড় বড় মাদ্রাসায় একেবারে আমি যদি মিথ্যা বলি আমার জিহ্বাটা কেটে ফেলবো আমি নিজে। প্রত্যেকটা মাদ্রাসায় খুঁজলে যেই একটা কিতাব পাবেন, যেই কিতাবের হাওলা দিয়া ওই মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে, মাদ্রাসায় ফিতরার টাকা দেওয়া যাবে, যেই ফতুয়া বিক্রি করে মাদ্রাসায় যাকাত কালেকশন করে, পকেট ভারী করে মাদ্রাসায় ফিতরা কালেকশন করে, চামড়ার টাকা কালেকশন করে, সেই ফতুয়ার কিতাবের নাম হলো ফতুয়ায়ে শামী। জোরে বলতে হবে ফতুয়ায়ে, জোরে বলতে হবে, একটা কিতাবের নাম অন্তত শিক্ষা যান। ফতুয়ায়ে, জোরে বলেন ফতুয়ায়ে। আমার হাতে ফতুয়ায়ে শামীর 3 নাম্বার খণ্ড। এটা পড়তে হলে মাদ্রাসায় 17 বছর পড়তে হইব। জোরে বলেন না মারহাবা। দেখেন ফতুয়ায়ে শামী জের জবর ফেস আলেম ওলামা ভাইরা স্টেজে আছেন, আছে ভাই?
ফতুয়ায়ে শামী, এই ফতুয়ায়ে শামী আপনি যদি হাটহাজারী মাদ্রাসায় যান, তাদের মাসিক পত্রিকা আছে, মাসিক মঈনুল ইসলাম হাটহাজারী, দেখেন এই পত্রিকার মধ্যে প্রশ্ন উত্তর সওয়াল জবাব থাকে। প্রতি পাতায় পাতায় যেই কিতাবের হাওয়ালা পাবেন সেই কিতাবের নামটা হইল ফতুয়ায়ে শামী। আমি ফতুয়ায়ে শামী থেকে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব সম্পর্কে আমি একটা কথা শোনাইতে চাই। হে আমার বাবারা, ভাইয়েরা, এই আমার বাবারা এত কষ্ট করে মাহফিল করেছেন, আমি কি একটু কষ্ট করে ফতুয়াটা শোনাবো? পিছনের ভাইয়েরা আওয়াজটা ছোট হয়ে গেল, শোনাবো? এটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা ফতুয়ার কিতাব। গভীরভাবে লক্ষ্য করেন, বছর হইল 365 দিন। আমাদের ঈদ মিলাদুন নবীর বিরোধী ভাইদের কাছে 365 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হইল লাইলাতুল কদর। লাইলাতুল কদরের চাইতে ফজিলতপূর্ণ রাত আর নাই। কিন্তু কিতাবের মধ্যে এসেছে আমার বাবারা, তাফসিরে তাবারির মধ্যে এসেছে, কিতাবের নাম নুজাহাতুল মাজালিস, কিতাবের মধ্যে এসেছে হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলেছিলেন, আল্লাহ 1000 মাসের চাইতে, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত আছে আল্লাহ, সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাতটা আমার বনি ইসরাইলের উম্মতকে, মুসা নবী বলতেছে আমার উম্মতকে দান করো। আমার আল্লাহ বললেন, হে আমার নবী মুসা, এই রাত আমি আখির জামানার নবী আমার প্যারা হাবিবের উম্মতের জন্য একমাত্র আমি বরাদ্দ করে রেখেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইয়েরা, তাহলে এই যে লাইলাতুল কদর ফজিলত বলতে বলতে আজকে মৌলভী সাহেবদের গলা শুকায় যায়। এই লাইলাতুল কদর পেয়েছি কার উসিলায়? জোরে বলেন, কার উসিলায়? নবীর উসিলায়। যার উসিলায় মোল্লা, হ্যাঁ, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনো না, মোল্লা চিনলা না, হ্যাঁ, একটা কথা আছে না? নবীর উসিলায় লাইলাতুল কদর পাইলা। আর লাইলাতুল কদর নবীজির আগমনের রাতের চেয়ে, নবীজির আগমনের দিনের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আরে আমার বাবারা, ভাইরা, তোমার মতো মৌলবী ইমাম ইবনে আবিদিন শামীর ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে জিলদে সালেস 3য় খণ্ডের মধ্যে কিতাবুল হজের আলোচনা, কিতাবুল হজের অধ্যায়ে আরাফার দিনের ফজিলত, আরাফার রাতের ফজিলত আলোচনা করতে গিয়ে আরাফার রাতের ফজিলত বছরের 365 রাতের মধ্যে কত নাম্বার সিরিয়ালে পড়ে এটা আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি একটা বিখ্যাত ফতোয়া নকল করেছেন। আমার বাবারা, ভাইয়েরা, বিশেষ করে আলেম ওলামারা, মিডিয়ার ভাইয়েরা, আপনারা একটু নোট করে নেবেন। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, তিনি বলতেছেন, আন্না আফদালুল লাইলি, নিশ্চয়ই সর্বোত্তম রাত। আফদাল ইসমে তাফজিলের সিগা, বলতেছেন শুধু উত্তম নয়, শুধু উত্তম নয়, সর্বোত্তম। বছরের 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে কোন রাত জানেন? ইমাম ইবনে আবিদিন শামী বলতেছেন, লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আগমনের রাত, শুভ আগমনের রাত হচ্ছে 365 রাতের মধ্যে সর্বোত্তম, সর্বোত্তম, সর্বোত্তম। একটু জোরে বলা যাবে কি? আমি যদি একটা শব্দ ভুল বলে তাই নিজের মন গড়া বলি, আল্লাহর ওয়াস্তে স্টেজ আসে। স্টেজে কোন আলেম ওলামা যদি আসতে চান, ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আমি শুনেছি আপনাদের এলাকায়ও কিছু ঈদে মিলাদুন্নবী বিরোধী কিছু চুলকানি অ্যালার্জি লোক আছে, এই কথা কোন ঠিক কিনা? তাদেরকে বলবো, যদি এখানে আসার সৎ সাহস না থাকে, তাহলে আপনার যদি মোবাইল থাকে ইন্টারনেটে সার্চ দেন, আমি যে আবারতটা পড়ছি এই আবারতটা হুবহুব মূল কিতাবে আছে কিনা আপনি সার্চ দেন, তারপরে নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। এই কথা বলেন ঠিক কিনা? ইমাম ইবনে আবিদিন শামী বলতেছেন, আন্না, নিশ্চয়, তাকিদ দিয়ে বলতেছে, নিশ্চয়, নিশ্চয়, আন্না আফদালুল লাইলি, নিশ্চয় বছরের সবগুলো রাতের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে মাউলুদিহি, লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যেই রাতে আগমন করেছে ওই রাতের মর্যাদা গোটা বছরের সর্বোত্তম রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ইমাম ইবনে আবিদিন শামী বলছে, সুম্মা লাইলাতুল কদর,
তারপরে হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা লাইলাতুল কদরের ফজিলত বলতে বলতে গলা শুকায় ফেলো, এই ভাই তুমি ফতুয়ার স্বামী খোলো, যেই ফতুয়ার স্বামীর বিক্রি করে করে যাকাতের টাকা মাদ্রাসায় কালেকশন করো, যেই ফতুয়ার স্বামীর নাম বিক্রি করে মাদ্রাসায় ফিতরার টাকা কালেকশন করো, যেই ফতুয়ার স্বামী বিক্রি করে তুমি আজকে সদকাতুল ফিতরের টাকা পকেটে ভরো। আজকে সেই ফতুয়ার স্বামী থেকে বলছি, ফতুয়ার স্বামীতে লেখা হয়েছে সর্বোত্তম রাত হচ্ছে মিলাদুন নবীর রাত, তারপরে যায় লাইলাতুল কদরের মর্যাদা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম ইবনে দাবিদিন শামী তারপরে বলছে সুম্মা লাইলাতুল ইসরা, তারপরে মেরাজের রাতের মর্যাদা, তারপরে বলছে সুম্মা লাইলাতুল আরাফা, তারপরে আরাফার রাতের মর্যাদা, তারপরে বলছে সুম্মা লাইলাতুল জুমা, তারপরে জুমার দিনের মর্যাদা, জুমার রাতের মর্যাদা, তারপরে বলছে সুম্মা লাইলাতুল নিসফু মিন শাবান, তারপরে শবে বরাতের মর্যাদা, তারপরে বলছেন সুম্মা লাইলাতুল ঈদ, তারপরে হচ্ছে দুই ঈদের মর্যাদা। আজকে বলতেছে এই দুই ঈদ বড়, দুই ঈদ ফজিলতপূর্ণ। আরে মৌলভী সাহেব, এই দুই ঈদের মর্যাদা বছরে 6 গুরুত্বপূর্ণ রাতের 6 নম্বর ক্লাসে হচ্ছে এই দুই ঈদের রাতের মর্যাদা। 1 নাম্বার হচ্ছে আমার নবীর আগমনের রাতের মর্যাদা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছে? এবার আসেন, আমার হাতে আরেকটা কিতাব আছে, সময় কম, তাফসিরে সাবি। এই তাফসির কোন যারা তাফসিরে জালালাইন পড়ায়, যত কওমি মাদ্রাসার বড় বড় মুহতামিম বড় বড় হুজুর আছে, কারো ঘরে নাই এটা পাবেন না এই কিতাব। এটা তাফসিরে জালালাইনের সরা, জালালাইন লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। তো তাফসিরে জালালাইন অনেক কঠিন একটা তাফসির, কঠিন কঠিন ভাষা শব্দ ব্যবহার করা হয়েছে। ওটাকে খোলাসা করার জন্য, সহজ করার জন্য মালিকি মাযহাবের একজন বড় মুফাসসির আল্লামা আহমদ সাবি রহমাতুল্লাহ আলাইহি আল মালিকি, তিনি এটাকে ব্যাখ্যা গ্রন্থ করেছেন। তাফসিরে জালালাইনের তিনি আরো সরা করেছেন, উপরে হলো জালালাইন, নিচে হলো উনি সরা ব্যাখ্যা করেছে, সহজ করে দিয়েছে। এটার নাম হলো তাফসিরে সাবি। এই তাফসিরটা 4 খণ্ডে প্রকাশ করেছে দারুল হাদিস কায়রো মিশর থেকে। আমার বাবারা ভাইয়েরা, আমি এই কিতাব থেকে আপনাদেরকে একটা ফতোয়া পড়ে শোনাইতে চাই। 253 পৃষ্ঠা বার করো। আমার বাবারা ভাইয়েরা, আমি কি একটু শোনাবো? কিতাব থেকে দলিল দেখাইলে কি আপনাদের কষ্ট হবে? আমার বাবারা ভাইয়েরা দেখেন, স্টেজে আলেম ওলামা আছে, সাফার জুড়ে যদি কথা বলে যাই ওনারা আছেন, ধরবেন। আর আপনারা যারা শুনতেছেন, আপনারা যদি মনে করেন দেখবেন, ওয়েলকাম, অসুবিধা হলে একটা কিতাবই আপনাদেরকে দিয়া তারপরে চলে যাবে, অসুবিধা নাই। আমার বাবারা ভাইয়েরা দেখেন, আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি 4th খণ্ড 253 পৃষ্ঠায় সূরা জুমা, একটা সূরা আছে না নাই? সূরা জুমা, সূরা জুমার আলোচনা করতে গিয়ে আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি জুমার রাতের মর্যাদা কত নম্বরে, বছরের 365 রাতের মধ্যে জুমার মর্যাদাটা কততম সিরিয়ালে, উত্তমের মধ্যে কততম সিরিয়াল, এই আলোচনা করতে গিয়ে, সূরা জুমার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার হানাফি না। আমার আহলে হাদিস ভাইরা বলবে উনি তো ফতুয়া শামিল লেখে, উনি তো হানাফি, উনি তো এটা বলতেই পারে। এখন আমি দেখাচ্ছি মালিকি মাযহাবের কিতাব থেকে। জোরে বলেন না মারহাবা। আল্লামা ইমাম আহমদ সাবি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে সাবির 4th খণ্ড 253 পৃষ্ঠা সূরা জুমার 10 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করতেছেন, একই কথা তিনি এখানে উল্লেখ করেছেন, আন-নাফদালুল লাইলি, নিশ্চয়ই সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতুল মাউলুদ, সেটা হচ্ছে আমার নবীর আগমনের রাত হচ্ছে সর্বোত্তম রাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারো সন্দেহ লাগলে ওয়েলকাম আসে। বাংলাদেশের আমাদের হুজুরদের লেখা না, আমাদের বড় হুজুরদের লেখা না, শত শত বছর আগের লেখা কিতাব। গেল এটা। এবার দেখাচ্ছে আরেকটা। আমার বাবারা ভাইরা, আমাদের কওমি ভাইরা যারা ঈদ মিলাদুন নবীর নাম শুনলে গা জ্বলে, আমার যে আহলে হাদিস ভাইদের যে ঈদ মিলাদুন নবীর কথা শুনলে যাদের গা জ্বলে, আমার বাবারা ভাইরা, উনাদের
একজন বড় মুফাসসির, আমরাও তাকে সম্মান করি, যিনি আওলাদে রাসূল ছিলেন, নবীর বংশধর ছিলেন, জোরে বলেন না মারহাবা। তার নাম হচ্ছে সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরাকের বাগদাদের অধিবাসী ছিলেন। তিনি জগৎ বিখ্যাত মুফাসসিরও ছিলেন। উনার তাফসিরটা বেশি খণ্ড না, মোটামুটি এতটুকু ওসা হবে 18 খণ্ড, জোরে বলেন না মারহাবা। আমার বাবারা ভাড়া এখন আবার এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা 3 খণ্ড অনুবাদ হয়ে গেছে। দেখেন আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি, যার কওমি ভাইদের ঘরে, আহলে হাদিস শায়েখদের ঘরে ঘরে এই তাফসীর আছে, তারাও এই তাফসীর পড়ে। কিন্তু সমস্যা হলো যেই জায়গাটার মধ্যে ঈদ মিলাদুন নবীর দলিলটা আছে, ওই ফাতাটা দেখেও না দেখার মতো করে উল্টায় ফেলায় যায়। কারণ এটা যদি প্রকাশ করে এদের বাটপারি তো জাতি জেনে ফেলবে। এই কথা বলেন ঠিক কিনা? আর যেই পাতাটা পড়ে না, সেই পাতাটা আমি একটু পড়ে শোনাইতে চাই, একটু পড়ব। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, তাড়াহুড়ায় আসছি, হবিগঞ্জ থেকে ডাইরেক্ট এখানে আসছি, কিতাবটা আনতে পারি নাই, না হলে ওটাও দেখাইতাম। গভীর মনোযোগ। হযরতে আল্লামা মাহমুদ আলুসি তার তাফসীরে রুহুল মাআনি খণ্ড নম্বর 15 নম্বর খণ্ড 417 নম্বর পৃষ্ঠা, সূরার নাম বলে দিচ্ছে, সূরা কদরের ব্যাখ্যা। আপনি যদি পৃষ্ঠা না মিলে ছাপাখানার সাথে কোনো সমস্যা নাই, আপনি সূরা কদরের তাফসীরে ঢুকে যান, আপনি আমি যেভাবে এবারটা পড়ব হুবহু খুঁজে পেয়ে যাবেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ ইমাম তাহতাবি আলাইহি রাহমা, ইমাম তাহতাবির বরাতে উল্লেখ করতেছেন, আন্নাফদালুল লাইলি, নিশ্চয়ই সর্বোত্তম রাত হচ্ছে বছরের সব রাতের মধ্যে লাইলাতু মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বোত্তম রাত হচ্ছে আমার নবীর আগমনের রাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলছে সুম্মা লাইলাতুল কদর, এইভাবে ধারাবাহিক এসেছে। আমার বাবারা ভাইয়েরা, আপনারা বলেন মাহমুদ আলুসি বাগদাদির ছাত্র হওয়ার যোগ্যতা এই যুগের ওয়াহাবি মৌলবীদের হয় নাই। শত শত বছর আগে মাহমুদ আলুসি বাগদাদি বলছে, তা আবার সূরা কদরের ব্যাখ্যা করতে গিয়ে আজকে যারা লাইলাতুল কদর কদর বলে গলা শুকিয়ে ফেলেন, আরে তুমি কি মাহমুদ আলুসির চাইতে কদরের গুরুত্ব বেশি বুঝনেওয়ালা হয়ে গেছো? আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি সূরা কদরের ফজিলত আলোচনা করতে গিয়ে, কদরের রাতের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তিনি উল্লেখ করছেন, যদিও কদরের রাতের অনেক ফজিলত আছে, অনেক গুরুত্ব আছে, কিন্তু কদরের রাতের মর্যাদা কখনোই আমার নবীর আগমনের রাতের সমান হতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় কম, মুক্তাসার, আমি আমার আলোচনার ইতি টানছি। এবার আসে, আমরা যে এই জায়গায় বসেছি, আমাদের উদ্দেশ্য হলো একটা। জোরে বলেন কয়টা? একটু জোরে বলতে হবে কয়টা? আমি আমার আলোচনার ইতি টানার দিকে যাচ্ছি। একটা, সেটা হচ্ছে কি, যে আমরা নবীর আগমনে খুশি, খুশির কারণে আল্লাহ যা আমাদের কাছে আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই শুকরিয়া আদায়ের উপলক্ষে আজকে আমরা আনন্দ উদযাপন করছি, ঈদে মিলাদুন নবীর এই মাহফিল কায়েম করছি। এই কথা বলেন ঠিক কিনা? এছাড়া আর আমাদের কোনো উদ্দেশ্য আছে? কোনো চেয়ারম্যানরে খুশি করা, মেম্বাররে খুশি করা, সরকারকে খুশি করা, এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের আছে? আরো যারা বলেন আছে। তাহলে এটা কোরআনে সাপোর্ট করে কিনা, হাদিস এটাকে সাপোর্ট করে কিনা? আল্লাহর হাবিবের আগমনের কারণে আল্লাহর হাবিবকে যে আমার আল্লাহ নেয়ামত হিসাবে পাঠিয়েছেন, আর নেয়ামত পাইলে কি করতে হবে এটাও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এটা বন্ধ করেন ভাই। আমার বাবারা ভাইরা, এবার আসেন, আপনারা জানেন ইব্রাহিম নামে একজন নবী ছিল, কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনার নামে আল্লাহ একটা কোরআনের সূরা নাজিল করেছেন, সেই সূরাটার নাম সূরাতুল ইব্রাহিম। কথা বলেন আছে না নাই? সূরা ইব্রাহিম, সেই সূরার 29 নম্বর আয়াতে যদি যান, আমার বাবার ভাইরা, আমি কোরআন থেকে বলছি, কোন মৌলভী সাহেবের কিতাব থেকে বলছি না। আমার বাবার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতে আমার আল্লাহ যে মক্কাবাসীর কাছে আল্লাহর নিয়ামত মানে নবীজিকে যে পাঠিয়েছেন, ওই কথাকে স্মরণ করায় দেওয়ার জন্য একখানা আয়াত আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন। ওই আয়াতটা কি দেখেন, আমার আল্লাহ তার হাবিবকে বলছেন, হে আমার হাবিব, আমি তো মক্কাবাসীর কাছে আপনাকে নেয়ামত স্বরূপ প্রেরণ করেছিলাম, কিন্তু মক্কাবাসী আপনাকে যথাযথ সম্মান দিতে পারে।
এই কথাটাকে স্মরণ করায় দেওয়ার জন্য নবীজি যে আল্লাহর নেয়ামত, এজন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা ইব্রাহিমে 29 নম্বর আয়াতে একটা আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ বলছেন, আলাম তারা, হে আমার হাবিব আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি? কি দেখবো? আমার আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান। আমার আল্লাহ বলছেন, হে আমার হাবিব, হে আমার মাহবুব, আপনি কি লক্ষ্য করেন নাই আমি তো মক্কাবাসীর কাছে নেয়ামতাল্লাহ, নেয়ামত হিসাবে, আমি আল্লাহর নেয়ামত হিসাবে মক্কাবাসীর কাছে আপনাকে পাঠাইছিলাম, কিন্তু মক্কাবাসী এটাকে কুফরি করেছে, অস্বীকার করেছে, আমার নেয়ামতকে তারা গ্রহণ করে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে নবীজি আল্লাহর নেয়ামত এটা বললেন কে? একটু জোরে বলেন কে? আবার বাবার ভাইয়েরা আবার আসেন, আমার বাবার ভাইয়েরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মনোযোগ, উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় মুফাসসির নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার নবীর আপন চাচাতো ভাই ছিলেন। তার সিনা এমন ভাবে উন্মুক্ত হয়েছে, ওনাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর হাবিবের ওফাতের সময় তোমার বয়স তো ছিল 15, তুমি উম্মতে মুহাম্মাদীর আমাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কিভাবে হয়ে গেলে? কারণ আল্লাহর হাবিবের পর্দা নামার সময় তুমি তো যুবক ছিলে, তুমি এত বড় এলেমের ভান্ডার কিভাবে লাভ করলে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, শীতের কনকনে রাতে, সহিহ বুখারীর হাদিস, শীতের কনকনে রাতে আল্লাহর হাবিব যখন হাজতখানায় গেলেন, প্রস্রাব বা পায়খানা মোবারক করতে গেলেন, হাজত করতে গেলেন, আমার মনে চাইলো যে আল্লাহর হাবিবের জন্য গরম পানি করে আমি একটু নিয়ে যাই, তাহলে মনে হয় আল্লাহর হাবিব খুশি হবে। তখন আমার বয়স ছিল 10, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 বছরের বালক, আমি গরম পানি করে নবীজির জন্য শীতের রাতে আমি কাঁদতেছি, কিন্তু আমি নবীজির জন্য অপেক্ষা করতেছি। আল্লাহর হাবিব হাজত থেকে আসলেন, আসার পরে দেখতেছেন একজন বালক নবীজির জন্য গরম পানি নিয়ে অপেক্ষা করতেছে শীতের কনকনে রাতে। আমার নবী খুশি হয়ে গেলেন, আরেকদিন করলেন, খুশি হয়ে গেলেন, তৃতীয় দিন এত বেশি খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর হাবিব তার সিনার সাথে আমার সিনাকে লাগায়া চাপ দিয়ে আল্লাহর হাবিব আমাকে এলমেলাদুনি দিয়ে দিলেন, আর দোয়া করে দিলেন, আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে কোরআনের তাবিলের জ্ঞান, ফাকিহ হফিদ্দিন, দ্বীনের ফকিহ বানায় দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাকি বিলম্বে দেরি কবুল হয় নবীর দোয়া? আমার বাবারা ভাইরা, 10 বছর বয়স, দোয়া করতে দেরি, সিনার মধ্যে এলেম চলে গেছে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করতেছে, যে এই তাফসীরটা এসেছে সহিহ বুখারীতে কিতাবুত তাফাসিরে সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতের। এখান থেকে বুখারী থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর দুররুল মানসুরের 3য় খণ্ড 261 পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখানে যে আমার আল্লাহ বললেন নেয়ামত আল্লাহ, আল্লাহর নেয়ামত, এই নেয়ামত হচ্ছে আল্লাহর হাবিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, আল্লাহর হাবিব হচ্ছেন গোটা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ চোখ একটা নেয়ামত দিয়েছে, কান একটা নেয়ামত, পা একটা নেয়ামত, হাত একটা নেয়ামত, সন্তান নেয়ামত, কত কিছু নেয়ামত দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমার আল্লাহ যা দিয়েছে সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তা আমার ব্যাখ্যা নাই ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করছে। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই নেয়ামতকে যারা কুফরি করেছে, মানে অস্বীকার করেছে, তারা কারা? তিনি বলছেন, তারা হচ্ছে মক্কার কাফেররা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব আল্লাহর নেয়ামত। জোরে বলেন, কার নেয়ামত? একটু জোরে বলতে হবে, কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। তাহলে আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আমরা কি করতে হবে, এটার ব্যাখ্যাও আমরা কোন মৌলবী সাহেব থেকে নেব না, কোরআন থেকে নিব। তো কোরআনে কি বলছে? বলতে পারেন, হুজুর কোরআনে নেয়ামত পাইলে কি করতে হবে বলেছে? তো বলছেন আল্লাহ তাআলা, তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় উপলক্ষে যদি আমরা ঈদে মিলাদুন নবী মাহফিল করি, বেদাত হবে না জায়েজ হবে? তাহলে সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর হাবিব আল্লাহর নেয়ামত। কোরআন থেকে, কোরআন দিয়ে আমি দলিল দিচ্ছি, কোন মৌলবীর ফতুয়া জানার দরকার নাই আমাদের। যেখানে কোরআন আছে সেখানে মৌলবীর থেকে ফতুয়া নিতে হবে না দাঁড় করে। কোরআনের সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর হাবিব হচ্ছে আল্লাহর নেয়ামত। আবার সূরা আদ-দুহার 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছি এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে এই নেয়ামত মানে আমার নবীকে যে আমরা পাইলাম কোন মাসে? রমজান মাসে না রবিউল আউয়াল মাসে? জোরে বলতে হবে কোন মাসে? আরো জোরে বলেন কোন মাসে?
তাহলে এই নেয়ামত মানে নবীজি নেয়ামত হিসাবে নবীকে পাইলাম রবিউল আউয়াল মাসে, এজন্য আমরা আশিকানরা এই নেয়ামতের শুকরিয়াও আদায় করি। যেই সময়ে নেয়ামতকে পাইলাম ওই সময়ে শুকরিয়াটা আদায় করি। অন্য সময় আমরা খুশি, তবে এই মাসে একটু বেশি খুশি। কেন? কারণ এই নেয়ামত মানে আল্লাহর হাবিবকে আমরা এই রবিউল আউয়াল মাসে পেয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কোনো মৌলবী থেকে দলিল নেওয়ার দরকার আছে? আমি একটা হাদিস বলে আমার আলোচনার ইতি টানছি। হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। জোরে বলতে হবে কোন শরীফ? সহিহ মুসলিম। বলেন সহিহ মুসলিমে কোনো জয়ীফ হাদিস আছে? সহিহ মুসলিমকে বাদ দেওয়ার মতো ক্ষমতা কোনো মৌলবীর এখনো জন্ম হয় নাই। আমার বাবারা ভাইয়েরা, সহিহ মুসলিমের 2701 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের তারতিব আলোকে ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার 6611। হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু সাঈদ খুদরি বলছেন, আমাকে হাদিস বর্ণনা করছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মনোযোগ, আল্লাহর হাবিব একবার বিশ্রামের সময় কায়লোলার সময় হুজরা শরীফে অবস্থান করছে। গভীর মনোযোগ। তো হুজরা শরীফে অবস্থান করছে দুপুরের সময়, একটু বিশ্রামের সময়। ওই সময় সচরাচর আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বের হয় না, তখন একটু বিশ্রাম করে। কিন্তু হুট করে হঠাৎ করে আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বের হয়ে গেলে, বের হয়ে কি হলো জানেন? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। আল্লাহর নবীর সাহাবী বলছেন, হঠাৎ করে আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বের হয়ে আমাদের হালকা মজলিসের সামনে আগমন করলেন। আগমন করার পরে আমরা যে এই জায়গায় গোল মিটিং হয়ে, আমার আশিকে রাসূল ভাইরা, আপনারা এখানে যেমন আল্লাহর হাবিবের ঈদে মিলাদুন নবীর পালনের জন্য এসেছেন, আল্লাহর হাবিবকে পেয়ে খুশি উদযাপনের জন্য এখানে বসেছেন। সাহাবাই কেরাম এখানে বসেছিল সাহাবীদের মজলিসে এসে আল্লাহর হাবিব বললেন, মা আজলাসাকুম, হে আমার সাহাবাই কেরাম, তোমরা এখানে কেন বসেছো? কিসে তোমাদেরকে এখানে বসিয়েছে? সাহাবাই কেরাম এবার জবাব দিবেন। মনোযোগ, সাহাবীরা কি জবাব দিচ্ছেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে 3 কাজের জন্য বসেছি, 3টা কারণে বসেছি। জোরে বলেন কয়টা? হ্যাঁ জোরে বলেন কয়টা? 3টা কারণে আমরা এখানে বসেছি। নাম্বার 1, 1 নাম্বার কাজ, সাহাবীরা বলতে লাগলেন, জালাসনা নাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা আল্লাহর ডাকাডাকির জন্য, আল্লাহর জিকির করার জন্য বসেছি। নাম্বার 1। নাম্বার 2, সাহাবীরা বলতে লাগলেন, ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লি দীনিহি, আল্লাহ যে আমাদেরকে হেদায়েতপূর্ণ দিন দিলেন। পৃথিবীতে কত দিন আছে, এমনও ধর্ম আছে যারা তুলসী গাছেরও পূজা করে। এই কথা কোন ঠিক কি না? বানর দেখলেও পূজা করে, গাভীরেও পূজা করে, কত ধর্ম আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতপূর্ণ দিন ইসলাম দিয়েছে আপনার মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমরা খুশি। নাম্বার 1, এখানে বসে এই হালকা মজলিসে আল্লাহর জিকির করছি। 2 নাম্বার, ইসলামকে দিন হিসাবে পেয়ে, হেদায়েতপূর্ণ দিন হিসাবে পেয়ে আমরা আল্লাহর খুশি উদযাপন করছি, শুকরিয়া আদায় করতেছি। নাম্বার 2। এবার আসেন নাম্বার 3। সাহাবীরা 3 নম্বরে যেই কাজটা করতেছে বসে, আল্লাহর নবীর সাহাবীরা তখন বলতে লাগলো, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে আমাদের কাছে প্রেরণ করে, যে অনুগ্রহ করেছে, দয়া করেছে, আমরা এই মজলিসে বসে বসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরাও এই জায়গায় বসেছি নবীজিকে পেয়ে। তো নবীজিকে কখন পেয়েছি? রবিউল আউয়াল মাসে। তো আমরাও এই জায়গায় বসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবকে পেয়েছি, এজন্য আমরা খুশি। তো সাহাবীরা যদি মজলিস কায়েম করে, হালকা মানে মজলিস কায়েম করে, সাহাবীরা যদি নবীকে পাওয়ার শুকরিয়া আদায় করতে পারে, আমরা করলে অসুবিধা আছে? আরো জোরে বলেন আছে? ফতোয়া দিলে সাহাবীদেরকে দাও, সহিহ মুসলিমের হাদিসকে দাও, 2701 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদের সাধারণ সরল মনা মুসলমানদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। অনেক দলিল আছে, আমার লেখা 2টা বই আছে, এর মধ্যে একটা বই দেখেন, হানাফি ও আহলে হাদিসদের 25টি মাসালার বিরোধ মীমাংসা, বিভিন্ন ওয়াহাবি আহলে হাদিসদের জবাবে গুরুত্বপূর্ণ 25টা মাসালার জবাব দেওয়া আছে। মাসালা নাম্বার 1 কি? আজকে বলা হচ্ছে আহলে হাদিসরা যে আল্লাহর পাশে নবীর নাম মসজিদে
মসজিদে লেখা নাকি শিরিক, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলে ঈদ মিলাদুন নবী নাকি বেদাত, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আমি ঈদ মিলাদুন নবীর যতগুলো দলিল দিয়েছি এগুলো তো জাস্ট আমি মুখতাসার সংক্ষিপ্ত পর্যালোচনা করেছি। এখানে 36 পৃষ্ঠা ব্যাপী কোরআন সুন্নাহর আলোকে আমার এই বইয়ে জবাব আছে। তারপরে বলে ওয়াহাবিরা নবীর পিতামাতা নাকি কাফের মুশরিক ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ, এখানে জবাব দেওয়া আছে। তারপরে বলে আজানের আগে সালাতু সালাম বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, নবীর নাম শুনে চুমু খাওয়া নাকি বেদাত, তারাবি নামাজ নাকি 8 রাকাত, বিতির নামাজ নাকি 3 রাকাত, ফরজ নামাজের পরে মুনাজাত নাই, জানাজার পরে নাই, এখন বলে দাফনের পরেও নাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে এখন আমার নতুন ফতোয়া ডেলিভারি দিচ্ছে, কই কি উটে গরুতে মহিষে 7 শরীকে কুরবানি দেওয়া যাবে না। আমি অমুক শায়েখ 20 বছর গবেষণা করেও এরকম কোন হাদিস পাই নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এর মানে কি সারা জীবন আপনারা 3 শরীকে 5 শরীকে 6 শরীকে 7 শরীকে যারা কুরবানি হয়েছেন এই আহলে হাদিস মৌলবীদের ফতোয়া অনুসারে আপনাদের কুরবানি কারো হয় নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে জবাব দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ 25টা মাসালা, 150 টাকা 25টা মাসালা। হয়তো আমি আপনাদের এখানে নাও আসতে পারি, কিন্তু এই বইটা যদি আপনার কাছে থাকে, অস্ত্র, এটা বই না, এটা অস্ত্র, তাহলে আপনি বাতিলদের মোকাবেলা করতে পারবেন। যারা ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে বলবে, 36 পৃষ্ঠা দলিল ব্যাপী আলোচনা করেছি, তাদেরকে বলবেন এই একটা দলিল যদি খণ্ডন করতে পারে আমার বই মার্কেট থেকে উদ্ধ করে ফেলবো, জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের অন্যতম আলোচক হুজুরকে, আমাদের মুখলিসুর রহমান বাঙালি হুজুরকে আমার লেখা একটা বই উপহার দিচ্ছি, সবাই বলেন মারহাবা। আরেকটা বই, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার লেখা বহু বই আছে, 42টা বই, মন চাইলে কিনতে পারেন, আমার জোন নাই, কিন্তু এই বইটার ব্যাপার আপনাদেরকে রিকোয়েস্ট করব। কেন? এই বইটা হলো নামাজ শিক্ষা। আজকে আমরা সুন্নি, কিন্তু আমাদের ঘরে সুন্নি নামাজ শিক্ষা বই নাই। বই কাদের? ওয়াহাবিদের। ওই মুকসুদুল মুমিনিন লিখে দিয়েছে ঈদ মিলাদুন নবী বেদাত, শবে বরাত বেদাত, হ্যাঁ বলে শবে মেরাজ বেদাত, হ্যাঁ অমুক ইবাদত বেদাত। এই কথা বলেন ঠিক কিনা? বুকের উপর হাত বাঁধতে হবে। আপনি একজন সুন্নি মানুষ, হ্যাঁ আমার উটকির চরের আশিক রাসূল ভাইরা, আপনি একজন সুন্নি মানুষ হয়ে আপনার ঘরে যদি ওয়াহাবিদের নামাজ শিক্ষা বই থাকে, এর চেয়ে বড় অপমানের আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা বলবো আল্লাহ আমরা তো লিখেছি, তারা না নিলে কিছু করার নেই, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এই বইটার গুণাগুণ দেখেন, 1 মিনিটে বলছি। এখানে আমরা প্রথমে আল্লাহর পরিচয় দিয়েছি, সৃষ্টিকর্তার ইবাদত করবেন আগে তো তারে চিনতে হবে, আল্লাহর পরিচয়, আল্লাহ 99 নামের অর্থ ফজিলত, তারপরে নবীজির পরিচয়, নবীজির নাম, নবীজির গুণাবলী, তারপরে আসেন 5টা কালেমা। আমরা কালেমার অনেকে জানি না, উচ্চারণ আরবিও দিছি, উচ্চারণও দিছি, অর্থও দিছি, এই কালেমা কোন কোন কিতাবে আছে আবার রেফারেন্সও নিচে দিয়ে দিছি। তারপরে আসেন কালেমা পড়ার পরে সর্বপ্রথম একটা মানুষের ওযু পবিত্রতা শিখতে হবে, ওযুর ফরজ, ওযুর ওয়াজিব, ওযু ভঙ্গার কারণ, ওযুর মাকরু, ওযুর মুস্তাহাব। তারপরে নামাজ, ফরজ নামাজের সব বর্ণনা তো আছেই, ওয়াক্তের বর্ণনা আছে, যত ওয়াজিব নামাজ আছে, বিতির নামাজ, ঈদের নামাজ, যত সুন্নত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজের আগে, যত নফল নামাজ আছে, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, সব নামাজ। পাশাপাশি 12 মাসে কোন মাসে কখন রোজা রাখতে হবে মহিলারা জানে না, আমরা অনেকেই জানি না। এই মাসের মধ্যে কোন দিনে ফজিলত বেশি, কোন দিনে রোজা রাখার ফজিলত বেশি, কোন দিনে রোজা রাখার ফজিলত বেশি। মহিলারা ফোন দিয়া বলে, হুজুর মুহরমের রোজাটা কখন রাখবো, শবে বরাতে রোজাটা কখন রাখবো। আমাদের মহিলারা জানে না। বহু জায়গায় মানুষ মারা গেলে মহিলা পাওয়া যায় না গোসল দেওয়ার জন্য। এখানে একজন মহিলা যদি মোটামুটি ইসলামী মাইন্ডের হয়, সে কিভাবে গোসল দিবে আরেকজন দিনী বোনকে, সব নিয়ম দেওয়া। যত দুরুদ আছে, বিপদে পড়লে কি দুরুদ পড়বেন, রোগ হইলে দুরুদে শিফা পড়বেন, এটার ফজিলত কি, দুরুদে তাজ, দুরুদে নারিয়া, দুরুদে হাজারি, সব দুরুদ দেখেন একেবারে রেফারেন্স সহকারে সহজ ভাষায় সব আলোকে তুলে ধরা হয়েছে। ভাই এই বইটা বিক্রি করলে হয়তো আমার 30 টাকা লাভ হবে। আমার বয়স কম, টাকা কামানোর দান্দা আমি এখনো নামি নাই, সুন্নিয়তের খেদমতে নিবেদিত এখনো আছে আলহামদুলিল্লাহ। এই বইটা 30 টাকা লাভ করে ভাই আমি শিল্পপতি হব না। কাগজের যেই দাম দেখেন, ফ্রেশ ভালো কাগজ দিয়েছি, কাগজের যেই দাম ডাবল দাম হয়ে গেছে। যারা কাগজের ব্যবসা করেন, লাইব্রেরি ব্যবসা করেন জানেন, 30 টাকা লাভ করে আমি পয়সাওয়ালা হব না। আপনি যদি বইটা আপনার স্ত্রীকে দেন, আপনার মেয়েকে দেন, ছেলেকে দেন, সন্তানকে দেন, আমার আত্মা শান্তি পাবে, আমার ভালো লাগবে যে আমার সুন্নি ভাইয়েরা সুন্নি নামাজ শিক্ষা বই তাদের কাছে পৌঁছে দিতে পেরেছে। ইসলামী তরবিয়াত নামাজ শিক্ষা, এই বইটা নেবেন। কোন আহলে হাদিস যদি মাযহাব নিয়ে সমস্যা হয় 150 টাকা, আমি কেন মাযহাব মানবো, মাযহাব নিয়ে আমি আলহামদুলিল্লাহ সুন্নিদের পক্ষ থেকে একমাত্র আমার একটা বই আছে মাযহাব নিয়ে,
312 পৃষ্ঠা যারা আহলে হাদিস মাযহাব মানে না, দাঁত ভাঙা জবাব দিয়েছি। অবশ্যই অবশ্যই যে কোনো 4 মাযহাবের এক মাযহাবকে মানতেই হবে। এখানে দলিল দেওয়া আছে, এটা গাড়ির মধ্যে পাবেন, মাঠে পাবেন না, গাড়িতে পাবেন। কারো লাগলে গাড়ি থেকে নেবেন। আমার আলোচনা এখানেই শেষ করছি।